আসসালামু আলাইকুম। তাহলে আজকের এই ভিডিওতে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় শিখব। সেই বিষয়টা হচ্ছে কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন কিভাবে একটা বাক্যের মধ্যে কমন নাউন হিসেবে কাজ করে। কি শিখবো আজকে আমরা? একটা কালেকটিভ নাউন কিভাবে একটা বাক্যের মধ্যে কমন নাউন হিসেবে কাজ করে। তাহলে আমরা যদি এখানে খেয়াল করে দেখি, আমরা এখানে যা লিখে রেখেছি তা হচ্ছে এক নম্বরে দেখো কি লিখেছি, কালেকটিভ নাউনের সাথে কি লিখেছি, কালেকটিভ নাউনের সাথে যদি এস বা ইএস কি হচ্ছে, কালেকটিভ নাউনের সাথে যদি এস অথবা ইএস যোগ করে ওই কালেকটিভ নাউনটিকে প্লুরাল বানানো হয়, তখন উক্ত কালেকটিভ নাউনটিকে কি বলা হবে? কমন নাউন বলা হবে। অর্থাৎ একটা কালেকটিভ নাউনের সাথে যদি এস অথবা ইএস যোগ করে ওই কালেকটিভ নাউনটিকে যদি আমরা প্লুরাল ফর্মে বানাই, তখন সেই কালেকটিভ নাউনটি কী হয়ে যাবে? কমন নাউন হয়ে যাবে। যেমন আমরা এখানে দেখতে পারি যে এ নম্বরে লিখে রয়েছে দ্য কমিটি আর নট ওয়ার্কিং, অর্থাৎ কমিটিটি কাজ করতেছে না। তাহলে এখানে দেখো দ্য কমিটি, এটা হচ্ছে কি দ্য কমিটি, এবং কমিটির সাথে দেখো এস যোগ করা আছে। কমিটির সাথে কি যোগ করা আছে? মূলত এস যোগ করা আছে। অর্থাৎ এই কমিটির সাথে যখন আমরা এস বা এস যোগ করব, তখন এই কমিটিটা কি হয়ে যায়? প্লুরাল নাউন হয়ে যায়। অর্থাৎ প্লুরাল নাউন হয়ে যায়, বুঝছো? অর্থাৎ যখন আবার সাবজেক্টটা প্লুরাল হয়ে যায়, তখন কিন্তু ভার্বও আমাদের কি দরকার হয়? প্লুরাল হয়। অর্থাৎ সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বও সিঙ্গুলার হয়, আবার সাবজেক্ট যদি প্লুরাল হয় তো ভার্বও হচ্ছে প্লুরাল হয়। তো এক্ষেত্রে আমাদের বোঝার যে বিষয়টা, এই যে কালেকটিভ নাউনের সাথে যখন আমরা এস বা ইএস যোগ করব, তখন এই কালেকটিভ নাউনটা আর কালেকটিভ থাকবে না, এটা কি হয়ে যাবে? কমন নাউন হয়ে যাবে। তাহলে আমাদের এই বাক্যে দ্য কমিটি আর নট ওয়ার্কিং, এখানে কমিটিটা হচ্ছে কি নাউন? এখানে কমিটি যেহেতু এস যুক্ত করা হয়েছে, সেহেতু এটা কী হবে? একটা হবে কি? কমন নাউন। কী হবে এটা? কমন নাউন। একইভাবে দেখো আবদুল্লাহ মেনটেন্স হিজ ক্লাসেস উইথ আয়রন হ্যান্ড, অর্থাৎ আবদুল্লাহ শক্ত হাতে তার ক্লাসগুলোকে কি করে? পরিচালনা করে বা মেনটেন করে। এখানে দেখো ক্লাস হচ্ছে কি একটা কালেকটিভ নাউন, বাট এই ক্লাসের সাথে দেখো আমরা এস যোগ করে এই ক্লাসকে আমরা কি করেছি? প্লুরাল নাউন বানিয়ে দিছি। তার মানে এই ক্লাসটা এখানে কি হয়ে যাবে? এখানে যেহেতু আমরা নিয়মে বলেই দিয়েছি যে কোনো কালেকটিভ নাউনের সাথে যদি এস বা এস যোগ হয়, তখন সেই কালেকটিভ নাউনটা কি হয়ে যাবে? প্লুরাল হয়ে যাবে। অতএব এই ক্লাসটা এখানে কি হয়ে যাবে? এটা কি হয়ে যাবে? এই ক্লাসটা যেহেতু এস বাই এস যোগ করে প্লুরাল করা হয়েছে, সেহেতু এটা কি বলবো আমরা? এটাকে কি বলবো আমরা? কমন নাউন। তাহলে কখন একটা কালেকটিভ নাউন কমন নাউন হয়ে যাচ্ছে? এটা খুবই সোজা। যখন আমরা দেখব যে কালেকটিভ নাউনের সাথে এস যোগ করে ওই নাউনটাকে প্লুরাল বানানো হয়েছে, তখন সেটা কি হয়ে যাবে? ওইটা কিন্তু কমন নাউন হয়ে যাবে। এবার একটা বিষয় আমরা শিখবো, তা হচ্ছে নাউন অফ মাল্টিটিউড। কি শিখবো আমরা এখন? নাউন অফ মাল্টিটিউড। মূলত এই কালেকটিভ নাউনের সাথে নাউন অফ মাল্টিটিউড জড়িত। তাহলে এখানে একটা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে যে যদি সাবজেক্ট সিঙ্গুলার হয়, তাহলে আমাদেরকে সবসময় ভার্বটিও কি নিতে হবে? সিঙ্গুলার নিতে হবে। আবার যদি সাবজেক্ট যদি প্লুরাল হয়, তাহলে ভার্বটিও আমাদের কি হবে? প্লুরাল হবে। জাস্ট আমাদের এই বেসিক ধারণাটা মাথায় রাখতে হবে। যখন সাবজেক্ট সিঙ্গুলার, তখন কি হবে? ভার্ব কি হবে? সিঙ্গুলার। এবং সাবজেক্ট যখন প্লুরাল, তখন ভার্ব কি হবে? প্লুরাল। তবে নাউন অফ মাল্টিটিউডের ক্ষেত্রে এই বেসিক যে নিয়মটা রয়েছে, এই নিয়মটা কিন্তু এখানে প্রযোজ্য নয়। মানে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হবে, বা সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হবে, এর ব্যতিক্রম ঘটে। কিভাবে? দেখো, নাউন অফ মাল্টিটিউড কি? যদি আমরা একটা সিঙ্গুলার কালেকটিভ নাউন পাই, তার মানে সাবজেক্ট হিসেবে কি পাবো? যে সিঙ্গুলার কালেকটিভ নাউন পাবো। বাট এর পরবর্তী ভার্বটা আমরা কি পাবো? প্লুরাল পাবো। কি পাবো? প্লুরাল পাবো। অর্থাৎ যদি কালেকটিভ নাউনটা সিঙ্গুলার হয় এবং এর পরবর্তী নাউনটা যদি প্লুরাল হয়, সেক্ষেত্রে উক্ত কালেকটিভ নাউনটিকে বলা হবে নাউন অফ মাল্টিটিউড। কি বলা হবে? নাউন অফ মাল্টিটিউড। তো সাধারণত সিঙ্গুলার সাবজেক্টের সাথে সিঙ্গুলার ভার্ব হওয়ার কথা, বাট নাউন অফ মাল্টিটিউড হতে গেলে এই সিঙ্গুলার কালেকটিভ নাউনের সাথে কি হয়ে যাবে? মূলত প্লুরাল ভার্ব বসবে, এখানে সিঙ্গুলার ভার্ব বসবে না। যেমন আমরা দেখতে পারি, এখানে কি দেখতে পারি? দেখো, দ্য কমিটি ইজ ইন দ্য সেম ভিউ, অর্থাৎ কমিটি একমত প্রকাশ করেছে। এখানে দ্য কমিটি, এই দেখো এটা কি কমিটি, এটা কিন্তু একটা হচ্ছে কি সিঙ্গুলার কালেকটিভ নাউন। কি এটা? সিঙ্গুলার কালেকটিভ নাউন। এবং এরপরে ইজ, এটা কিন্তু হচ্ছে সিঙ্গুলার ভার্ব। এরপর কি হচ্ছে? ইজ সিঙ্গুলার ভার্ব। তার মানে যখন সাবজেক্ট সিঙ্গুলার হয় এবং ভার্বও সিঙ্গুলার হয়, অথবা যখন সাবজেক্ট প্লুরাল হবে, ভার্বও প্লুরাল হবে, তখন সেটা কি থাকবে? কালেকটিভ নাউন থাকবে। কিন্তু যদি আমরা এভাবে লিখি, দ্য কমিটি আর ইন দ্য ডিফারেন্ট ভিউস, অর্থাৎ কমিটি ভিন্ন ভিন্ন মত প্রকাশ করেছে, তাহলে এখানে দেখো বা ভিন্ন মত রয়েছে, এখানে কমিটিটা কিন্তু হচ্ছে কি সিঙ্গুলার নাউন, কমিটা কি সিঙ্গুলার কালেকটিভ নাউন, বাট এই ভার্বটা কি হয়ে গেছে? ভার্বটা কিন্তু
প্লুরাল হয়ে গেছে। অতএব আমরা এখানকার এইটাকে বলতে পারি এই কমিটিটা হচ্ছে নাউন অফ মাল্টিটিউড। কি বলা হবে? নাউন অফ মাল্টিটিউড। কেন নাউন অফ মাল্টিটিউড? এর কারণ হচ্ছে যদি কালেকটিভ নাউনটা মানে যদিও কালেকটিভ নাউনটা সিঙ্গুলার হয়, বাট যদি এর পরবর্তী ভাবটা যদি প্লুরাল হয় তখন উক্ত কালেকটিভ নাউনটাকে কি বলা হবে? নাউন অফ মাল্টিটিউড বলা হবে। এরপর একই রকমভাবে সি নম্বরে দেওয়া আছে দ্য গ্রুপ। কি দেওয়া আছে? দ্য গ্রুপ ওয়ার নট ডুইং দেয়ার ওয়ার্ক অ্যাকর্ডিংলি। এখানে দেখো গ্রুপটা কিন্তু হচ্ছে সিঙ্গুলার কালেকটিভ নাউন, বাট ভার্বটা কি হয়ে গেছে? এটা কিন্তু প্লুরাল হয়ে গেছে এবং গ্রুপ একটা হচ্ছে কালেকটিভ নাউন। এর মানে যদি আমরা সিঙ্গুলার কালেকটিভ নাউন পাই এবং এরপরে যদি প্লুরাল ভার্ব পাই তখন উক্ত নাউনটিকে কি বলা হবে? উক্ত নাউনটিকে কি বলা হবে? নাউন অফ মাল্টিটিউড। এবং এখানে একটা লক্ষণীয় বিষয়, যদি নাউন অফ মাল্টিটিউড পাই আমরা তখন ভার্বের পরে যে প্রোনাউনটা থাকে যেমন এখানে দেওয়া রয়েছে ওই প্রোনাউনটিও অবশ্যই প্লুরাল ফর্ম লিখতে হবে। সিঙ্গুলার লিখলে কিন্তু ভুল হয়ে যাবে। এর মানে কি, যখন আমরা নাউন অফ মাল্টিটিউড কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে পাবো, ওই সেন্টেন্সের পরের অংশে যদি কোনো প্রোনাউন থেকে থাকে তবে সেই প্রোনাউনটি অবশ্যই কী হবে? সেই প্রোনাউনটি অবশ্যই প্লুরাল হবে। তাহলে আজকের এই ক্লাসে আমরা কি শিখলাম? মূলত কালেকটিভ নাউন কী হয়ে যাচ্ছে? কালেকটিভ নাউন হচ্ছে কি, যে কমন নাউন হয়ে যাচ্ছে। কখন? যখন কালেকটিভ নাউনের সাথে এস বা ইয়েস যোগ করব তখন কি হয়ে যায়? সেটা কমন নাউন হয়ে যায়। আবার এখানে শিখলাম যে সাধারণত সাবজেক্ট সিঙ্গুলার সাবজেক্টের সাথে সিঙ্গুলার ভার্ব বসে এবং প্লুরাল সাবজেক্টের সাথে প্লুরাল ভার্ব বসে, কিন্তু যদি কখনো সিঙ্গুলার কালেকটিভ নাউনের সাথে প্লুরাল ভার্ব বসে তখন উক্ত নাউনটিকে কি বলা হবে? নাউন অফ মাল্টিটিউড। আর যখনই আমরা কোনো সেন্টেন্সের নাউন অফ মাল্টিটিউড ব্যবহার করব তখনই ওখানে যদি কোনো প্রোনাউন থাকে তখন সেই প্রোনাউনটা কি লিখতে হবে? প্রোনাউনটিকে অবশ্যই প্লুরাল ফর্মে করতে হবে। তাহলে এই হচ্ছে আজকের ক্লাসটি। আজকের ক্লাস নিয়ে অবশ্যই আপনার মন্তব্য জানাতে ভুলবেন না। ক্লাসটি কেমন লাগলো এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে এই পর্যন্ত থাক, আগামী ক্লাসে দেখাবে ইনশাআল্লাহ। তো আল্লাহ হাফেজ।